মাধব। আজকে এখনই আমরা যে লীলা আস্বাদন করব, এই লীলায় দেখবেন ভগবান চুরি করতে বেরিয়েছে। তো ভগবানের প্রিয় এক ভক্ত ছিলেন, তার নাম ছিল মাধব। তো জগন্নাথ দেব একদিন বললেন যে মাধব, আমার সাথে তোমাকে কাঁঠাল চুরি করতে যেতে হবে। এই না হলেন লীলাময় ভগবান। একটা মার কথা শুনুন, এটা বলতে গেলে হৃদয়টা বড় দুর্বল হয়ে যায়। এমনই এক ভক্ত, এমনই এক প্রেমী ভক্ত ছিলেন, একজন বুড়িমা। এটা উত্তরপ্রদেশের ঘটনা, ঘটনাটা সত্য ঘটনা। এক বুড়িমা ভাগবত পাঠ শুনতে গেছেন। জগন্নাথ তিনি সকলের মনোবাঞ্ছা পূর্ণ করেন, তো এই জন্য তিনি সকলের নাথ, জগন্নাথ, জগতের নাথ। জগন্নাথ দেব উনি সকলের মনোবাঞ্ছা পূর্ণ করেন। বুড়িমা বলছেন, বাবা আচ্ছা জগন্নাথ দর্শন করতে গেলে এখান থেকে পুরী কত দূর? একজন উত্তর দিলেন, 100 কিলোমিটার। বুড়িমা বলছেন, বাবা আমি তো বৃদ্ধ, বয়স হয়েছে, আমি তো লাঠি ছাড়া চলতে পারি না, তাহলে আমি কিভাবে যাব? আর যে গাড়ি ঘোড়ায় যাব, যানবাহনে যাওয়ার মতো আমার কাছে অত অর্থই নেই যে আমি যানবাহনে যাব। তবে বাবা তুমি যে জগন্নাথ দেবের মহিমা বললে, আশীর্বাদ করো আমি যেন হেঁটে হেঁটেই পুরী ধামে যেতে পারি। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। বলছে, বাবা তুমি যে জগন্নাথ দেবের মহিমা বললে, তুমি আশীর্বাদ করো আমাকে যেন আমি হেঁটে হেঁটে পুরী ধামে যেতে পারি, চলতে চলতেই যেন যেতে পারি। এইভাবে 2 মাস ধরে চলতে চলতে লাঠি নিয়ে যাচ্ছে। আর যখনই হাত বাড়িয়ে কাউকে জিজ্ঞাসা করছে যে পুরী কত দূর, এখান থেকে আর পুরীটা কত দূর, বৃদ্ধ মা তো অনেকে ভাবছে কাঙালিনী ভিখারি বলে তাড়িয়ে দিচ্ছে, কথা উপেক্ষা করে চলে যাচ্ছে, শুনছে না। বলছে, যাও যাও আমার কাছে কোনো অর্থ হবে না, পুরী যাবে, এখান থেকে পুরীতে যাবে হেঁটে হেঁটে। বলছে, যত সব কাঙালিনী ভিখারিনী, আমার কাছে ভিক্ষা হবে না। বুড়িমা বলে চলেছে, আমি কাঙালিনী বটে, ভিখারিনী বটে, তবে আমি অর্থ চাইছি না, আমাকে বলে দাও জগন্নাথ দেব কত দূর, আমি কোথা গেলে জগন্নাথ দেবকে পাবো। আমি অর্থ চাই না, আমি শুধুমাত্র জগন্নাথ দেবকে দর্শন করতে চাই, আমি ওনার রথের রশ্মি ধরতে চাই। আমার কাছে আমি অর্থ চাই না, আমি সেই অর্থের ভিখারিনী নই, আমি ভিখারিনী বটে, কাঙালিনী বটে, কিন্তু আমার এই জাগতিক অর্থের দরকার নেই। আমি সেই যে অর্থ খুঁজছি, সেই অর্থটি কি তোমরা কেউ বলে দিতে পারো? সেই অর্থ কত দূর? আমি এই জাগতিক অর্থ চাই না, আমি যে অর্থ খুঁজছি সেই অর্থ কোন অর্থ জানো? আমি যে অর্থ খুঁজছি সেই অর্থ হচ্ছে পরমার্থ, যেখানে গেলে আমি আমার জগন্নাথ দেবকে পাবো, আমি যেখানে গেলে জগন্নাথ দেবের দর্শন করতে পারবো। এই আকুলতা নিয়ে বুড়িমা চলল, রৌদ্র বৃষ্টি ঝড় সবকিছুকে উপেক্ষা করে। এমনকি কেউ কিছু দিলে পায়, না হলে সে পায় না। কেউ কিছু দিলে তবে সে পায়, না হলে সে পায় না। এসে গেল প্রায় 1 মাস। 1 মাস অতিক্রান্ত হলো, এখনো 50 কিলোমিটার, আরো 15 দিনে 25 কিলোমিটার।
25 কিলোমিটার দূরে আসার পরে ওনার ম্যালেরিয়া জ্বরগ্রস্ত হয়ে গেলেন। আর রৌদ্রে ক্ষুধা তাপে ক্লিষ্ট হয়ে রাস্তার পাশে পড়ে বলছেন, হে জগন্নাথ, তোমার রথযাত্রার আর 1 সপ্তাহ বাকি। আমি বেরিয়েছিলাম তোমার আশা পথপানে, তোমার রথে রশ্মি ধরবো, এটাই আমার ছিল মনের আশা, মনের বাসনা। হে জগন্নাথ দেব, তবে আমার মনে হয় এ জন্মে আর হলো না, তবে পর জন্ম বলে যদি কিছু থাকে, যদি আমি এ জন্মে তোমার না দেখা পাই, পর জন্ম বলে যদি কিছু থেকে থাকে, হে জগন্নাথ দেব, তখন কিন্তু তুমি আমার মনের আশাটা পূরণ করো, তখন তুমি তো আমার মনের আশাটা পূরণ করো, তুমি তো মনের আশা পূরণ করো, মনোবাঞ্ছা পূরণ করো। হে নাথ, তুমি তো জগতের নাথ, তুমি কি আমার আশা পূরণ করবে না? এইভাবে বুড়িমা কাঁদছেন। বুড়িমা, এ জন্মে যদি আমি না পারি, পর জন্মে তোমার রথের রশ্মি যেন আমি ধরতে পারি, তোমাকে যেন আমি দর্শন করতে পারি। রথত বামুনাং দৃষ্টা পুনর্জন্ম না বিদ্যাতে, আমার জন্ম হবে কিনা আমি জানি না, আমি জানি না আমি পরের কোনো জন্মে আবার জন্মাবো কিনা, তবে তোমার রথের রশ্মি ধরে যেন আমি জন্মকে এড়াতে পারি। হে জগন্নাথ, এইভাবে বুড়িমা আকুলতা নিয়ে কাঁদছে। 1 সপ্তাহের 6 দিন চলে গেল, বাকি মাত্র আর 1 দিন, আগামীকাল শুভ রথযাত্রা। যখন এই ঘটনাটা মা সত্য ঘটনা, যখন রথযাত্রার সমস্ত সমারোহে আর সমস্ত উপচার পূজা করে জয় জগন্নাথ ধ্বনিতে যখন রাজা এসে সমার্জন নিয়ে স্বর্ণ মার্জনে নিয়ে ঝাড়ি দিতে গেলেন, সেই মুহূর্তে জগন্নাথের রথ 1 মুহূর্ত 1 ইঞ্চিও এগোলো না। 1 ইঞ্চি পর্যন্ত লক্ষ লক্ষ ভক্তের আর সেই রশি ধরে টানলেও 1 ইঞ্চিও সরাতে পারল না। মূল পান্ডা ভক্তগণ গন্ধব্রত হয়ে বলছে, হে দেব, হে নাথ, তুমি কৃপা করে বলো আমাদের অপরাধ কি? তুমি যদি না আমাদেরকে বলো, হে প্রভু, আমরা কি করে জানবো? আমরা তো তোমার দাস। হে প্রভু, তোমার কি হয়েছে? তুমি কেন চলছো না? একবার অন্তত আমাকে কৃপা করে বলো প্রভু। জগন্নাথ দেব স্পষ্ট ঘোষণা দিলে যে নীলাচলের আকাশে ধ্বনিত হলো তার দিব্য ধ্বনি। 1 বুড়িমা পড়ে আছে 10 কিলোমিটার দূরে আমার রথের রশ্মি ধরবার জন্য। 2 মাস চেষ্টা করে জগন্নাথ দেবের রাস্তায়, জগন্নাথ দেবের আহ্বানে, জগন্নাথ দেবের আশায় সে বসে আছে। সে জ্বরগ্রস্ত হয়েছে, তার ম্যালেরিয়া হয়েছে, সে আসতে পারছে না। সে তো আমার ভক্ত, সে তো আশা করে আছে। সে যদি না আসে আমি কেমন করে চলি বলো তো? এই না হলে ভক্তবৎসল, এই না হলে লীলাময় ভগবান, এই না হলে জগতের নাথ। তখন সঙ্গে সঙ্গে বুড়িমাকে আনবার জন্য পালকি ব্যবস্থা করা হলো, তাকে বরণ করে নিয়ে আসা হলো। পান্ডা গিয়ে বলছে, হে মা, অহোভাগ্য, অহোভাগ্য, কি ভাগ্য তোমার মা! আমরা সারাটা জীবন ভগবানের, জগন্নাথ দেবের সেবায় লাগালাম, কই তোমার মতো তো আমাকে কৃপা করেনি, কই তোমার মতো কই এমন করে তো বলেনি যে আমার এক
ভক্ত ওই 10 কিলোমিটার দূরে পড়ে আছে, তোমার মতো তো কই কৃপা করলো না? হে মা, তুমি বড়ই ভাগ্যবতী, শুধু আপনার জন্য রথ আজকে চলল না। কৃপালু ভক্ত বৎসল আমার জগন্নাথ, আপনি রথের রশ্মি না ধরলে জগন্নাথ চলবে না। চলো মা, হে ভাগ্যবতী মা, চলো তুমি। আর পালকিতে চড়ে জগন্নাথকে মা অশ্রু জলে প্রণাম করছে। যখন ওই মা গিয়ে পৌঁছালেন পুরীতে, যখন রথের রশি ধরলেন জয় জগন্নাথ বলে, তখন রথ আবার চলতে শুরু করলো। রথের রশি ধরে সে আবার চলতে লাগলো। আমরাও যদি এই আস্থা, এই বিশ্বাস, সাধুকতাতে এই বিশ্বাসটুকু রাখতে পারি যে কোথাও যেন এই বিশ্বাসটুকু কোথাও না কোথাও গিয়ে হারিয়ে যাচ্ছে। আমরা ভগবানকে বিশ্বাস করি বটে, কিন্তু পূর্ণরূপে করতে পারি না। আমরা কি ভগবানকে বিশ্বাস করি না? অবশ্যই করি, কিন্তু পূর্ণরূপে করতে পারি না। যখনই আমাদের দরকার পড়ে তখনই আমরা ভগবানকে বিশ্বাস করি, আর যখনই আমাদের প্রয়োজন মিটে যায় তখন আর ভগবানকে আমরা চিনতেও পারি না, তাই না বাবা? যখন আমরা বিপদে পড়ি তখন তো আমরা ডাকি, তাই না? আর যখন আমাদের সুখের সময় আসে তখন আমরা ভগবানকে তখন আমরা কি করি? আমার আমিত্বে আমরা ডুবে থাকি, আমার আমিত্বে। তাই কোথাও যেন এই বিশ্বাস হারিয়ে যাচ্ছে। জগন্নাথের সাথে মাধবের